প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীর বেড়িবাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নামমাত্র সংস্কার করায় পানির তীব্র স্রোতে টিকছে না বাঁধ, যে কারণে প্লাবিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ময়মনসিংহ প্রতিনিধি শরীফুজ্জামান টিটুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 যুগ আগে ময়মনসিংহের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ ধোবাউড়ার নেতাই নদী রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বর্ষায় পাহাড়ি ঢলে নেতাই নদীর প্রবল পানির তোড়ে ধসে যায় ওই বাঁধের বিভিন্ন অংশ। প্লাবিত হয় বাড়িঘর, ফসলি জমি, ভেসে যায় মাছের ঘের। এবারও তেমনই আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। জায়গা জমি অনেক বালুর চর পড়ে যা, ওই ধানের ফসল মার যা, পুরা এগুলা সব মানে ওই নদীর বালু দেয়, ওই একবারে বইরা যা বালু। যে আমাদের যে নেতাই নদীর ভাঙ্গনটা যাতে রোধ হয়, সেই জন্য একটা স্থায়ী ব্যবস্থা করলে হয়তো বা আমরা রক্ষা পাইতাম, এবং শুধু আমরা না, শুধু ধোবাউড়া থানা না, হয়তো কয়েকটা থানা রক্ষা পাইত। গভর্নমেন্টের কাছে আমাদের এইটুকু আশা, আপনাদের মাধ্যমে যদি আমাদের এই বেড়িবাঁধটা নতুন করে স্থায়ীভাবে দেওয়া হয়, তাহলে আমাদের হাজার হাজার একর জমি মনে করেন আমাদের বাঁচবে। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র সংস্কার করায় পানির তোড়ে প্রায় প্রতি বছরই ধসে যাচ্ছে বাঁধ। আমাদের নদীটার সম্পূর্ণ স্পিডটা এই জায়গায় এসে লাগে। এটা হলো আমাদের একটা বেড়িবাঁধ। এখানে মাত্র প্রস্থ আছে 5 ফিট। এই 5 ফিট জায়গা যদি ভেঙে যায় আমাদের, তাহলে দেখা গেছে যে আমাদের কয়েক হাজার একর জমি এই নদীর গর্ভে চলে যেতে পারে। বিগত দিনে বাঁধটা হয়েছে 1992 সনে, এরপরে আর কোনো সংস্কার হয় না এই বেড়িবাঁধ, যার ফলে আপনার বিভিন্ন জায়গায় আপ ডাউন আছে, ওই যেখানে ডাউন ওই দিক দিয়ে ভাঙে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে যদি স্থায়ী বেড়িবাঁধ না হয় এবং প্রতি বছরই যদি কৃষক এভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কৃষক আসলে ধোবাউড়ার কৃষক আসলে উঠে দাঁড়াতে পারবে না। কৃষকদের দাবি যেটা আর কি, যে কৃষক এখানে যেন পানি উন্নয়ন বোর্ড একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে। চেয়ারম্যানরা যেন বাঁধ মেরামত বা যেখানে ভাঙতি আছে সেই জায়গাগুলো যাতে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়, এটা কিন্তু তারা টিআর কাবিখার প্রকল্প থেকে সংস্কার করে যায় প্রতিনিয়তই। উপজেলা পরিষদ থেকেও আমরা একাধিকবার এ ধরনের অ্যাটেম্প নিয়েছি, কিন্তু আসলে এখানে স্থায়ী বাঁধের কোনো বিকল্প নেই। না হলে বারবারই এ ধরনের সমস্যা আমরা ফেস করছি। তো আমরা এটা উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছি। সমস্যার সমাধানে টেকসই বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি 2-3 মাসের মধ্যে আমরা এই ফিজিবিলিটি স্টাডি রিপোর্টটা হাতে পাবো। এই রিপোর্টটা হাতে পেলেই আমরা প্রকল্প প্রণয়নের যে প্রসিডিওরটা, ডিপিপি প্রণয়নের যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটা আমরা শুরু করতে পারবো। স্থায়ী বাঁধ না থাকায় শুধু বন্যা নয়, ভয়াবহ ভাঙনের কবলে পড়েন নেতাই নদী পাড়ের মানুষ। মাছরাঙা নিউজ ডেস্ক।